হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মাঠে আসছি রোদে, স্কুল মাঠে আমাদের বাড়ির পাশে। বন্ধুরা, আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি এই ফেসবুকে এসে অনেক কিছু শিখলাম। এখনও শেখার অনেক কিছু বাকি আছে, এখনও কিছুই জানি না। আমি নতুন, তাই আমি এই পর্যন্ত অনেকের লাইভে গেছি। লাইভে যে যে অবস্থা দেখলাম বন্ধুরা, খুবই দুঃখজনক, কষ্ট হয়। আবার যার লাইভে গেছি, আমি নাম বলবো না, সে সকাল বিকাল লাইভ করে, সকাল সন্ধ্যা। তো আমি তার লাইভে প্রথম গেছিলাম। প্রথম যে দেখলাম তার লাইভে প্রায় 200-250 জন আছে, কমেন্ট করতেছে সব। আমিও গেলাম, যে আমিও কমেন্ট করলাম। করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, সে আমার কমেন্ট পড়েই না। তারপরে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তখন ওনাকে যারা স্টার দিচ্ছে, সেই স্টারের সেন্টারের পাশে একটা কমেন্ট করলাম। তারপরে ওই সময় সে আমার কমেন্টটা পড়লো। পড়ার পরে তারপরে অনেকক্ষণ লাইভে থাকলাম। উনি প্রায় লাইভে ছিল 5 ঘন্টা। অনেক কমেন্ট করার পরে উনি বলে আমার লাইভটা শেয়ার করেন, সেটাও করলাম। ওনার বন্ধুদের বাড়ি যেতে বলল, গেলাম। আমাকে তো বলা লাগে না, আমি প্রত্যেকের বাড়িতেই যাই। তারপরে অনেক পরে সে আমাকে একটা পিন দিল। প্রথম দিন এইভাবে গেল। প্রথম দিন ওনার সম্পূর্ণ 5 ঘন্টা লাইভ করি আমি। পরের দিন আবার যাই, যাওয়ার পরে উনি আমার কমেন্ট আর পড়ে নাই, কিছুতেই আমার কমেন্ট পড়লো না। 2 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। পরে দেখি ওনার লাইভে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা, যাদের 40,000 50,000 ফলোয়ার আছে, তারা ওনাকে স্টার দিচ্ছে। 10টা 20টা 100টা 50টা 60টা, অনেক। উনি তাদের কমেন্ট পড়তেছে, তাদেরকে একবারের জায়গায় 2বার পিন দিচ্ছে। এই দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, যে আসলে এটা মানে ঠকানো হচ্ছে। প্রথম দিন উনি আমাকে কেন দিল, দ্বিতীয় দিন কেন আমাকে দিল না তা নিয়ে আমার কোনো আফসোস নেই। সে আমার কমেন্টটাই পড়লো না। আর যাদেরকে আমি ফলো দিলাম, তারাও আমার ফলো ব্যাক দিল না। আমি অযথা 2-3 ঘন্টা পার করলাম, মনে খুব কষ্ট লাগলো। তা ওনার যতজনকে উনি পিনে বসাচ্ছে, সবাই ওনাকে স্টার দিচ্ছে। তা এটা তো আমার মনে হচ্ছে এক ধরনের মানুষ ঠকানো। সিস্টেমটা হয়েছে, ওনাকে যারা স্টার দিচ্ছে তাদেরকে পিন দিচ্ছে, আর আমার মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার যারা
তাদেরকে পাত্তাই দেয় না। আমি কি করব না, লাইভ থেকে বেরোয় আসলাম, আর কখনো লাইভে যাই নাই। এই হচ্ছে অবস্থা। আমি কারোর বদনাম করছি না, ব্যাপারগুলো প্রত্যেকটা লাইভে এই ধরনের ঘটনা ঘটতেছে, এটা তো ঠিক না। আর আমার মতো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তারা আশায় আশায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পিছে পিছে ছুটতেছে, ছোটরাই ছোটদের ভুলে যাচ্ছে, সবাই বড়র পিছনে ছুটতেছে। কিন্তু বড়রা তো এক ধরনের খেলা খেলতেছে সবাইকে নিয়ে, ছোটদেরকে নিয়ে। একটা স্টার দিয়ে তার দায়িত্ব শেষ, সে আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না, আমার ভিডিও দেখায় না। পরে যখন আপনি লাইভ করবেন তখন একবারই আপনার একটা কমেন্ট পড়বে বা একটা স্টার দিল। একটা স্টার দিয়ে শেষ। আর তার লাইভে যত জনকে আমি ফলো দিছি, তারা আমার ফলো ব্যাক করে না, আমার লাইক কমেন্ট শেয়ার তো দূরের কথা, ফলোই ব্যাক করে না। তো এটা এক ধরনের মানুষ ঠকানো। আপনারা কেউ প্লিজ আমার কথা কিছু মনে নেবেন না, আমি এই ধরনের ভুক্তভোগী, তাই বললাম। তবে যারা স্টার দেয়, পৃথিবীতে তো সবাই একরকমের না। একটা দিচ্ছে তাই বলে তো তাকে ছোট করা যায় না। একটাই ভালোবাসা দিয়ে দিলে, ভালোবাসা কেউ যদি ভালোবেসে একটা সামান্য একটা কি বলবো, একটা সামান্য একটা যদি ছেঁড়া কাপড়ও দেয় ভালোবেসে, সেটা মূল্য অনেক বেশি। তাই যারা ভালোবেসে একটা স্টার দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলে, তাদেরকে বলবো প্লিজ আপনারা এসব লোক ঠকানো, এসব খেলা বন্ধ করেন। হিংসা, অহংকার, লোভ, ধোঁকা দেওয়া, এগুলো ঠিক না। এগুলোর থেকে সবাই বেরোয় আসেন। আর যারা ভালোবেসে একটা স্টার দেন বা দুইটা স্টার দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। না দিলেও ধন্যবাদ, দিলেও ধন্যবাদ। তবে সব কিছুরই প্রয়োজন আছে, স্টারের প্রয়োজন আছে, ফলোয়ারের প্রয়োজন আছে, লাইক কমেন্ট শেয়ারেরও প্রয়োজন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।